This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. কনফিউশন কংগ্রেস একা তৈরি করেনি, তৃণমূলও করেছে। প্রথমে নাকি ঠিক ছিল যে মুর্শিদাবাদ থেকে বাই রোড নদিয়ায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো নদিয়ার কালীগঞ্জ থেকে কৃষ্ণনগর পর্যন্ত জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ ফেস্টুন দিয়ে সাজিয়েও ফেলেছিলেন তৃণমূল কর্মীরা। অনেক টাকা পয়সা খরচ হয়েছিল নিশ্চয়ই, কিন্তু আজ ঠিক হচ্ছে হেলিকপ্টারে মুর্শিদাবাদ থেকে নদিয়া যাবেন মুখ্যমন্ত্রী। আর এটা শোনার পরেই ক্ষুব্ধ তৃণমূলের বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ। অকারণে বেশ কিছু টাকা জলে গেল বলে তার মনে হচ্ছে। সত্যি তো, রাজ্যে যখন টাকা পয়সার এরকম অভাব, বকেয়া টাকার জন্য ধর্নায় বসতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে, তখন এরকম অকারণ যদি টাকা খরচ হন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত ফলোয়ার, তাদের গায়ে তো লাগবেই। আমরা ভেবেছিলাম যে উনি সড়ক পথে আসবেন, তো উনি হেলিকপ্টার এলে ওনার শারীরিক অবস্থা ভালো নয়। কিন্তু এটা আমাদের আগে থেকে জানানো হলে, যেমন আমাদের কালীগঞ্জে আমরা প্রায় পুরো কালীগঞ্জ ব্লকটা পতাকা এবং ফেস্টুন দিয়ে বহুটা খরচ করে সাজিয়েছিলাম, এবং হাজার হাজার লোক ছিল, তাহলে একটু আশা হতো, একদম আশা হতো, খরচাটা হয়ে গেল, অনেক টাকা খরচা হবে। চারিদিকে এত কনফিউশন যখন হয়েই রয়েছে, তখন আমরাই অবাক যাই কেন? চলুন না আপনাদের জন্য একটু কনফিউশন তৈরি করে দিই। ধরুন প্রশ্ন করলাম, বনের রাজা বাঘ তারা যদি বনে না থাকে তাহলে কি হয় বলুন তো? আপনারা মাথা চুলকোবেন তো, অত চুলকোনোর দরকার নেই, বলে দিচ্ছি। আম আদমি আমরা কখনো কনফিউশন বেশিক্ষণ রাখতে পারি না, পরিষ্কার করে দিই। পেটের মধ্যে গুড় করে, আমরা কি নেতা নাকি? পরিষ্কার ব্যাপার। বনে যদি রাজা না থাকে, বনের রাজা, তাহলে তো বিশৃঙ্খলা তৈরি হয়। যারা রাজা সাজার যোগ্যই নয়, যারা হয়তো আপনার আমার মতোই একদম সাধারণ, তারা সবাই রাজা সাজতে চায়। যারা বাঘ নয়, যারা আম আদমি, তারা যদি এরকম আমরা সবাই রাজা বলে রাজা সাজার প্রতিযোগিতায় নেমে পড়ে, তাহলে রাজায় রাজায় যুদ্ধ হয়, তাতে আবার উলুখাগড়ার প্রাণ যায়। কিন্তু মাঝখান থেকে রাজার গুরুত্বও যায়, রাজা একা হয়ে যায়, বা রাজার ফেরার পথ একটুখানি কনফিউশনের ভর্তি হয়ে যায়। কারণ ওই লড়াইয়ের মধ্যে থেকেই কিন্তু আবার বলে, আসল যে কোনো লড়াইয়ের ময়দান থেকেই ভবিষ্যতের নেতারা উঠে আসে। ফলে বলা যায় না ওই সবাই রাজা হয়ে বিভিন্ন রকম লোকজন আম আদমি হলেও বাঘ সে যে লড়ে ফেললো, তার থেকে যদি কেউ সত্যি সত্যি বাঘ হয়ে যান, তখন তো সেই যে বাঘ অরিজিনাল রাজা, সে যেখানেই গিয়ে থাকুক, ফেরার রাস্তাটা বন্ধ হয়ে যায়। এইরকম ভাবনা চিন্তার থেকেই কি কোনো বাঘ তাকে আবার একটুখানি পিছু টেনে ধরে, যেতে পারি, কিন্তু কেন যাব, এরকম মনে হয়। এই যে ধরুন সন্দেশখালীর বাঘ, যাকে এখনও পুলিশ বা ইডি ধরতে পারলো না। পুলিশ ইডি কেন, ওই যৌথ সিবিআই পুলিশের যে যৌথ সিট, তারাও তো ধরতে পারেনি। কিন্তু তা সত্ত্বেও দেখুন, বাঘ যেতে পারি, কিন্তু কেন যাব ওর মতো পরিস্থিতিতে চলে গেছে। গ্রেফতারি এড়াতে মরিয়া হয়ে গেছে। আর যারা গ্রেফতার করতেই পারছে না, তাদের গ্রেফতারি এড়াতে মরিয়া হওয়ার দরকার কি? মনেই তো হচ্ছে এদের সে সাধ্যই নেই বাঘের কাছে পৌঁছানো। এটা ভাবতেই পারতো, বাঘের তো বাঘ সুলভ একটা ভাবনা চিন্তা, একটা দম্ভ, এরকম একটা থাকা উচিত, তাই না? পাত্তাই দেবে না। তা না, সেই বাঘ ইডি আদালতে গিয়ে বারবার জামিনের আবেদন করছেন। এটা দেখে তো সবাই অবাক হয়ে যাবেন যে এইরকমভাবে গ্রেফতারি এড়াতে মরিয়া কেন। যদিও ইডি আদালত তার আবেদনটা খারিজ করে দিয়েছে, এবং সেখানে কিন্তু তখন থেমে থাকেনি। বারাসাত আদালতে গিয়ে অ্যাপিল করেছেন শাহজাহানের আইনজীবী। মোদ্দা কথা হচ্ছে, শাহজাহান ওরফে বাঘ, সন্দেশখালীর বাঘ, যে করে হোক একটা রক্ষা কবচ চাইছেন। হয়তো বুঝতে পারছেন যে এভাবে বেশি দিন যদি দূরে থাকেন, তাহলে একটা সময় কিন্তু ওই ভেবে দেখেছো কি, তারা যত আলোকবর্ষ দূরে, সেরকম তিনিও তার ওই অভয়ারণ্য থেকে অনেক আলোকবর্ষ দূরে চলে যাবেন, আর ফেরত আসতে পারবেন। এসকেপ ভেলোসিটি নিয়েই ভাগতে হবে আর কি। আর কোনো রকমভাবে যদি ফিরে আসেন, তাহলে তো তার বাঘত্ব আর কিছু থাকবে না, কারণ তখন কেউ তাকে লকআপে পড়ার জন্য পাগল হয়ে যাবে। তাই আগে ভাগে নিজেকে সিকিউর করতে চাইছেন, শুধু ওই পুলিশ প্রশাসন বা ইডিসিবিআইয়ের কাছ থেকে নয়, একই সঙ্গে নিজের সাম্রাজ্য বাঁচানোর জন্য। এরা খেয়াল করে দেখবেন, মারি জিনিসটার মধ্যে না একটা বেশ প্রচুর ভয়, একটা আতঙ্ক আছে।
ছোটোবেলায় বলতে শুনতাম মেরে দেবো আর সবাই বেশ ভয় টয় পেয়ে যেত। একবার মেরে দিলেই তারপর দেখতাম মারপিট হয়ে গেছে, কারণ মার খেয়ে কিন্তু যে লোকটা মার খেলো তার ভয়টা ভেঙে যায়, মার তো খেয়েই গেছি এবার পাল্টা মেরে দিই, এই জায়গাটা তৈরি হয়। এই জন্য ভয়টা কখনো ভাঙতে নেই, একবার ভেঙে গেলে তারপর আর তার কার্যকরিতা থাকে না। ফলে ঠিক সেরকমভাবেই কোথাও গিয়ে বাঘ বুঝেছে একবার যদি তার বাঘত্ব নিয়ে প্রশ্ন ওঠে তাহলে কিন্তু ভবিষ্যতে বাঘের সম্মান পাওয়াটা খুব মুশকিল। সবাই কি আর বীরভূমের বাঘ? ওই দেখলেন তো কোথায় রয়েছেন, কত আলোকবর্ষ দূরে, প্রায় মানে সে রাজনীতির হিসেবে তো আলোকবর্ষেই দেখতে হবে বাংলার থেকে তিহারের দূরত্বটা, তাই না? তারপরেও তার জন্য বীরের আসন, বাঘের আসন সব ফাঁকা করে রাখা হয়েছে, এলাকায় এলাকায় পোস্টার পড়তে শুরু করে দিয়েছে। তার জন্য যারা বাঘ সাজতে চেয়েছিলেন তাদের নির্বাচন হয়ে গেছে। কিন্তু এরকম পরিস্থিতি কি শাহজাহানের জন্য নয়? সেই জন্যই কিন্তু জামিনের নির্দেশ সঙ্গে নিয়ে যেভাবেই হোক এলাকায় ঘুরতে ফিরতে চাইছেন, নাকি তিনি বুঝতে পারছেন যে এই যে সবাই মিলে এলাকায় বিদ্রোহের সুর ছড়িয়ে ফেলছেন। খেয়াল করে দেখুন এতগুলো মানুষ, তারা বলছেন তাদের কিভাবে তাদের জমি বাড়ি এত কিছু সব নাকি কেড়ে কুড়ে নেওয়া হয়েছিল। এগুলো বাঘ এলাকায় থাকলে কারো সাধ্য ছিল? এর পেছনে কি বিরোধীরা, নাকি শিবু হাজরার মতো একান্ত একদা অনুগতরা যারা সাধারণ মানুষকে এগিয়ে দিয়ে এলাকা দখল করতে চাইছে?